থেকে বলতে বাড়িতে পুজো ছিল, তাই আসতে এখানে লেট হয়ে গেছে। আর বাড়িতে প্রতি বছরই পুজো হয়, আর সেটা মানে একদম ছোটো থেকেই হয়ে এসছে। তারপরে এখানে এসছি। আর যেরকম ছোটো থেকে মানে স্কুলে আমরা অঞ্জলি দিতাম, গিয়ে একটা আলাদা তোড়জোড় থাকতো, তো এখানে আসারও একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে যে সকলের সাথে আবার দেখা হবে, আনন্দ হবে, সবাই একসাথে দিই। কিন্তু এবার এটা একটু আগে সকালবেলা পড়াই হয়ে গেছে পুজোটা। তবে এবছর একটা আমাদের প্লাস পয়েন্ট যে আমরা 2 দিন সরস্বতী পুজো কাটাতে পেরেছি। মানে কোনো সময় কেউ বাড়িতে আগের দিন করে নিয়েছে, বিভিন্ন তাদের স্কুলে বা পরের দিন যাচ্ছে, তো এই আর কি। স্কুল কতটা মিস করছো? স্কুল মিস করি, আর যেহেতু জানোই আমার বাড়ি কান্টাইতে, তো 2 বছর আগে পর্যন্ত যাওয়া হতো, কিন্তু পরপর যখন কাজের চাপ থাকে ওই ছুটি তো পাই না, তখন যাওয়ার হয় না। না হলে মানে স্কুল মানে একটু সময় মানে একদিন ছুটি পেলেও স্কুলে যেতাম, মানে কাঁথি যেতাম, বন্ধুদের সাথে বেরোতাম, স্কুলে যেতাম। আর স্কুলে শুধু একবেলা নয়, সকালে যেতাম আবার সন্ধ্যেবেলা যেতাম, ওটা একটা আলাদা অনুভূতি। এবং শুধু নিজেদের স্কুল নয়, আমাদের 4-5টা স্কুল পাশাপাশি। আচ্ছা। তো ওই 4-5টা স্কুলে মানে আমাদের ওইটার নামই স্কুল বাজার। তো আমরা সব জায়গায় যাতায়াত করতাম, সবাই গ্রুপে গ্রুপে বেরোতাম। আর সবাই তো বলে এটা বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। আর গত বছর বোধহয় ওই দিনেই পড়েছিল। গত বছর ওই দিনেই পড়েছিল। যে ভ্যালেন্টাইন্স ডে কথাটাই উঠলো, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোতে। আমি নিজেই আচ্ছা, ছোটবেলায় এরকম কোনোদিন হয়েছে যে পাশে এসে কেউ কাগজ দিয়ে যাওয়া বা ফুল দিয়ে যাওয়া, এরকম কোনোদিন হয়েছে? ওই এই স্মৃতিগুলো মানে এই সরস্বতী পুজোতেও হয়েছে, যখন বেরিয়েছি পাশ দিয়ে। এবার আমি একটু চুপচাপ, মানে ওরকম ফটফট করে উত্তর দিতাম না, কিন্তু আমার একজন বান্ধবী থাকতো, ও একদম গার্ড করে আমাকে নিয়ে যেত। মানে ওরকম একজন সেভিয়ার থাকে মানে বান্ধবীদের মধ্যে, হ্যাঁ, একটু রকচটা হবে। হ্যাঁ, একদম ঠিক তাই, ঠিক তাই। তো মায়ের কাছে কি চাইলে তুমি শুনে? মায়ের কাছে চাইলাম কি সেটা বলবো না। আচ্ছা, সিক্রেট থাক মায়ের সাথে। একদমই তাই। আজকে এত সুন্দর সেজে এসছো, কিরকম প্রি প্ল্যান ছিল নাকি? না কিচ্ছু সাজিনি, শাড়ি পরেছি, মায়ের শাড়ি। হ্যাঁ, মায়ের শাড়ি পরেছি। মানে পুজোতে মায়ের শাড়ি পরাটা কিন্তু হ্যাঁ একদম, সেটা ছোটবেলা থেকেই মানে দুর্গাপুজোতেও এমন হয়, মানে নতুন শাড়িগুলো আমি পরি, বলে রাখি যেগুলো কিন্তু আমি পরবো আগে। আচ্ছা, পুজোয় যেটা মেনলি জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে সামনে মা তো আছে, সামনে কোনো প্রজেক্ট আসছে এর মধ্যে তোমার? সেটা ক্রমশ প্রকাশ্য, ঠিক তাই। অনেক শুভেচ্ছা। দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো, সরস্বতী পুজো আশা করি সকলের ভালো কেটেছে, আনন্দে কেটেছে, সকলে ভালো থাকবেন। এই নতুন বছর সবে শুরু হয়েছে, আগামী বছরটা প্রত্যেকের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, নিজেরা ভালো থাকবেন, অবশ্যই অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। শুভেচ্ছা।